সুপ্রিম কোর্টের রায়ে যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রাতারাতি কাজ হারিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন গণেশ সর্দার, মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের শিক্ষক। অনেক কষ্ট করে এই বাড়িটা তিনি তৈরি করেছেন শিক্ষক হওয়ার পর। তার প্রধান শিক্ষকের কাছ থেকে শোনা যে তিনি কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। আমি সরাসরি জিজ্ঞেস করি, আপনি যোগ্য? আজকে যোগ্য আর অযোগ্য কোনো পার্থক্য নেই। মাধ্যমিকে যে স্টার পেয়েছিলাম, উচ্চ মাধ্যমিকে যে স্টার, মানে কি কলেজ লেভেলে যে আমি মানে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। আজকের যে এই যে শিক্ষকতার যে ডিগ্রিগুলো এবং বিএড করেছিলাম, যে বিএড এ যে ফার্স্ট ক্লাস পেয়েছি, এই যে ডিগ্রিগুলো যেন আজকে জলের সাথে যেন মিশে গেল, যেন আজকের যেন কোনো মূল্যই নেই, মানে একটা রায়ে যেন মূল্য নেই। আজকের যেন আমাকে অযোগ্যতার পরিচয় দিতে হচ্ছে, যে যোগ্যতা থাকা সত্ত্বেও। আপনার বিষয় কি ছিল? আমার বিষয় ছিল ম্যাথামেটিক্স, মানে যোগ্যতা সবকিছু পরিচয় দিয়ে আজকের আমি এই স্কুলের শিক্ষকতার যোগদান করেছিলাম। কিন্তু আজকের এই রায়ের পর সবকিছু যেন মাটির সাথে মিশে গেছে এবং আকাশ থেকে যেন ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা। এবং বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে, যার মাসে 4,000 টাকা করে ওষুধের জন্য বহন করতে হয়। আজকের যে চাকরিচ্যুত হলাম, মানে আজকের থেকে মাইনে বন্ধ হয়ে গেল, মানে এদিকে লোন রয়েছে, লোনের ঋণ শোধ করতে হবে মাসে মাসে, এবং নিজে কি খাবো, মানে সবকিছু ভাবলেই যেন মানে চোখ দিয়ে যেন জল। আপনি তো চাকরি পাওয়ার পর বিয়েও করেছেন। হ্যাঁ, হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টাই তো বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। যে ধরনের দুর্নীতি হয়েছে তাতে যোগ্য অযোগ্য তারা বাছাই করতে পারলেন না। আমার দিক থেকে বলি, সরকার যদি মানে চাইতো, প্রথম থেকে যদি সরকার যদি চাইতো অযোগ্যদের পৃথকীকরণ করতে, তাহলে আমরা যোগ্যরা সসম্মানে নিজেদের চাকরিতে বহাল থাকতাম। কিন্তু প্রথম থেকে আমরা লক্ষ্য রেখেছি সরকার মানে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের ঢাল করে আজকের আমাদের চাকরিটা খেয়ে নিয়েছে। প্রথম থেকে লক্ষ্য করেছি, সরকার যদি শেষ পর্যন্ত যদি যোগ্যদের বাঁচানোর যদি চেষ্টা করতো, তাহলে সরকার যোগ্য অযোগ্যদের মানে কি সম্পূর্ণ লিস্টটা পরিষ্কার ভাবে দিতে পারতো। কিন্তু সরকার তা করেনি, শুধু অযোগ্যদের বাঁচানোর জন্য। সেই অযোগ্যদের বাঁচাতে গিয়ে সরকার আমাদের চাকরিটাও খেয়ে নিয়েছে। আজকের আমরা যেন দিশাহীন অবস্থার মধ্যে যেন আছি এবং আমাদের আর পথে নামা ছাড়া আর কোনো নেই, এবং মরা ছাড়া আমাদের আর কোনো না। হতাশ হবেন না। এখনই 7 তারিখে মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে বসবেন, আপনাদের দুঃখের কথা শুনবেন বলেছেন। আপনি যাবেন? অবশ্যই যাব, তার সঙ্গে কথা বলবো তিনি কি ব্যবস্থা নিচ্ছেন। এবং যদি এই মুহূর্তে যদি পরীক্ষা নেওয়ার ব্যবস্থার কথা বলে, আমরা যে 2016 সালে এসএসসি দিয়েছি, আজকের 25 সাল, দীর্ঘ 9 বছর মানে পড়াশোনা থেকে দূরে। এবং তখন যে পরীক্ষাটা দিয়েছিল 800 নম্বরের সিলেবাস, মানে একটা ভাস্ট সিলেবাস, মানে কত দিনের প্রিপারেশন নিয়ে সেই পরীক্ষাটায় বসেছিলাম এবং যথাযথ র্যাঙ্কও করেছিলাম। কিন্তু আজকের সেই পরীক্ষায় যদি এই 1 মাস 2 মাসের মধ্যে যদি দিতে বলা হয়, কেউ কোনোদিন পারবেন। এবং এর নিশ্চয়তা কি আছে? আজকে যে আমি র্যাঙ্ক করেছি যে পাস করবো, যে এর কোনো নিশ্চয়তা নেই। মুখ্যমন্ত্রী কিছু একটা ভাবছেন, তিনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে আমি তাদের জন্য কিছু করার কথা ভাবছি। আপনারা কি আশাবাদী? আশাবাদী বলে প্রথম থেকে আমরা তো দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী যদি আমাদের যোগ্যদের কথা যদি ভাবতো, তাহলে মানে আমাদের এই সম্মানটুকু, এই যে সামাজিক সম্মান সবার কাছে, যে আমাদের শিক্ষকতা যে চাকরি, যে সম্মানের জায়গা, যে জায়গাটা তাহলে আমাদের নষ্ট হতো না। মুখ্যমন্ত্রী যদি প্রথম থেকে চাইতো, এখন এই যে চাকরিটা চলে গিয়ে উনি কি সান্ত্বনা কি দেওয়ার আছে জানি না। অবশ্যই যাব।